চাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিয়ে শঙ্কা ও অভিযোগ জানিয়েছেন ছাত্রদল ও ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। মঙ্গলবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে কথা জানান প্রার্থীরা। বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপিজিএস ও এজিএস প্রার্থীরা। বহিরাগত প্রসঙ্গে এজিএস প্রার্থী আইয়ুব রহমান তৌফিক জানান, বৈধ কার্ড ছাড়া ক্যাম্পাসে প্রবেশ করলে তাদের বিরুদ্ধে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় নির্বাচনে প্রভাব পড়তে পারে। এদিকে বিশ্ববিদ্যালয়ের 0 পয়েন্টে সংবাদ সম্মেলন ছাত্র শিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী ইব্রাহিম হোসেন রনি ক্যাম্পাসে বহিরাগতরা প্রবেশের অভিযোগ করেন। এই বিষয়ে প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। এছাড়া নারী প্রার্থীরা সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন বলেন তিনি। বৈধ পাসদারি না থাকে তাহলে তো তার থাকার উচিত না। তো আইন তো সবার জন্য সমান, সেটা আমাদের জন্য যেমন অন্যান্যদের জন্য সমান। তো সেটা নিশ্চিত করবে কে? নির্বাচন কমিশন এবং যারা এগুলা রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছেন। তাই মনে করি যে তাদের খুঁজে বের করা উচিত। বহিরাগত নিয়ে আমাদের এখন পর্যন্ত সংখ্যা আছে। আমরা চাই এখন থেকে বিশ্ববিদ্যালয়কে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন যে 4 স্তরের নিরাপত্তা বেষ্টন তৈরি করা হবে, তা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হয়।